জি, ধন্যবাদ। আমাকে অনেকে ইতিমধ্যে তোমরা চিনো হয়তো, বিভিন্ন ভিডিওতে বা ফেসবুকে আমাকে দেখেছো, বাট বাস্তবে আসলে দেখা হয় নাই, আমার কথা শোনা হয় নাই। এই মুহূর্তে যারা আমার অনলাইন সেশনে আছো, আমার কথা শুনছো, তাদেরকে সবার প্রতি ইতিমধ্যে আবারও ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আমরা এই সিভিল ইঞ্জিনিয়ার স্কিল ডেভেলপমেন্ট ফেসবুক গ্রুপটার মাধ্যমে নবীন সিভিল ইঞ্জিনিয়ারদেরকে, যারা সবেমাত্র পড়াশোনা শেষ করছে অথবা পড়াশোনা শেষ করেছে চাকরির জন্য খোঁজ করছে, আমরা আসলে এই প্ল্যাটফর্মটার মাধ্যমে ওই সমস্ত লোকদেরকে আসলে সিভিল ইঞ্জিনিয়ারদেরকে ট্রেন আপ করে থাকি, তাদেরকে বাস্তব কাজে প্রাথমিক ধারণা দিয়ে থাকি। যারা ইতিমধ্যে জয়েন করেছো তারা, আমি মনে করি খুবই তারা গর্বিত যে আমাদের এই ধরনের একটা প্ল্যাটফর্মে তোমরা খোঁজ পেয়েছো, তোমরা জয়েন করেছো, আমাদের কথাগুলো শুনতে পাচ্ছ। আমরা যেহেতু এখন আসলে প্র্যাকটিক্যালি কাজ দেখানো আমার পক্ষে অনলাইনে সবাইকে সম্ভব না, তাই আমরা আসলে প্র্যাকটিক্যাল কাজ শেখার জন্য যে যে প্রাথমিক বিষয়গুলো আছে, হ্যাঁ, প্র্যাকটিক্যাল কাজ ছাড়াও যে প্রাথমিক অনেকগুলো ইস্যু আছে, আমরা সেই ইস্যুগুলো নিয়ে তোমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তো একজন ইঞ্জিনিয়ার হতে হলে অনেকগুলো গুণাবলী থাকতে হবে। তোমরা যারা ইতিমধ্যে পড়াশোনা শেষ করেছো, আমি মনে করি তোমরা অনেকগুলা বিষয় থিওরিটিক্যাল নলেজ কিন্তু তোমাদের গ্যাদার তোমরা করতে পেরেছো এই 3 বছর বা 3.5 ইয়ার্সে। তোমরা অনেকগুলা থিওরিটিক্যাল নলেজ তোমাদের মাথায় আছে, তোমরা ইঞ্জিনিয়ার হতে যাচ্ছ এবং তোমরা আমাদের এই প্ল্যাটফর্মে জয়েন করেছো। দ্যাট মিনস হচ্ছে তোমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে কিছু শিখতে আসছো, তাই না? তোমরা কিছু শিখতে আসছো, আমরাও তোমাকে এই যে সময়টা দিচ্ছি, তোমাদেরকে কিছু শেখানোর জন্য সময়টা দিচ্ছি। যদি আমাদের এই কথার মাধ্যমে তোমরা কিছু শিখতে পারো, সেক্ষেত্রে আমাদের আসলে সাকসেসটা আসবে, আমাদের সফলতা অর্জন করতে পারবো যদি তোমরা আমাদের কাছ থেকে কিছু শিখতে পারো। আমরা আসলে সেই সময়টাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো, যেহেতু আমরাও অনলাইনে ফ্রি কাজগুলো করি। আমরা কারোর কাছ থেকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো ধরনের পারিশ্রমিক নেই না। আমি যে কথাগুলো বলছি সেগুলো বিনা পারিশ্রমিকে, এবং আমাদের এই গ্রুপের যারা কাজ করছেন সবাই বিনা পরিশ্রমিকেই কাজটা করছে। শুধু আমরা সামাজিক কাজের অংশ হিসেবে এই কাজগুলো আমরা করছি। যদি তোমরা শিখো, কিছু শিখতে পারো, তাহলে আমাদের সার্থকতা। আমি এগুলা বলতে চাই যে হচ্ছে আমাদের দেশের যে নবীন ইঞ্জিনিয়ার যারা, আসলে তারা প্র্যাকটিক্যালি তেমন বেশি সাউন্ড থাকে না, বিধায় তারা কিন্তু চাকরির জন্য ঘুরে। ও, বাংলাদেশের পরিসংখ্যানে একটা পরিসংখ্যান থেকে দেখা যায় যে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার 2 থেকে 3 বছর পর্যন্ত শুধু চাকরির খোঁজ করে। কেন চাকরি খোঁজ করে? তাদের ভিতরে টেকনিক্যাল সাউন্ড থাকে না, বিধায় তারা চাকরির জন্য খোঁজ করে, চাকরি পায় না, এবং কি 1 বছর 2 বছর পরে তারা হতাশায় চলে যায়, হতাশায় নিমজ্জিত হয়ে যায়। অনেক ইঞ্জিনিয়ার আমার কাছে এবং আমাদের গ্রুপের মেম্বারদের কাছে তাদের মানে কষ্টের কথাগুলো শেয়ার করে, কিন্তু আসলে আমরা তো আসলে কাউকে চাকরি দেওয়ার মতো এতটুকু সামর্থ্য আমাদের নাই। আমাদের দেশে হাজার হাজার ইঞ্জিনিয়ার আছে, আমরা কয়জনকে চাকরি দিব, তাই না? তবে চাকরি দেওয়ার জন্য চাকরি করতে হবে নিজের যোগ্যতায়। তবে আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে যে কাজটা করতে পারি, আমরা তোমাদেরকে কিছু গাইডলাইন দিব, যে গাইডলাইনের ফলে তোমরা হাজার হাজার ইঞ্জিনিয়ারের মধ্যে কম্পিটিশনে টিকে থেকে তোমরা তোমাদের চাকরিটা পেতে পারো। চাকরি করতে হবে প্রাইভেট চাকরি মূলত নিজের যোগ্যতায়, এটা সবার অনস্বীকার্য। এটা শিখতেই, এটা স্বীকার করতেই হবে, প্রাইভেট চাকরি করতে হয় নিজের যোগ্যতায়। আমি তোমাকে চাকরি দিলাম, রেফার করলাম, তোমার ভিতরে যদি যোগ্যতা না থাকে তোমার চাকরি টিকবে না। কারণ বাংলাদেশের যে প্রেক্ষাপট, যেহেতু আমরা বাংলাদেশের সন্তান, বাংলাদেশে আমরা বড় হয়েছি, আমাদের চাকরি করতে হবে বাংলাদেশেই। যারা এক্সেপশনাল কিছু বিদেশ যায় তারা তো আলাদা পার্ট, সবাই তো আর এই সুযোগটা পায় না। তো আমাদের দেশের চিন্তা করতে হবে যে কোনো একটা কোম্পানি যখন তোমাকে নিয়োগ দিবে, হুম, তোমার কিন্তু তোমার কাছ থেকে সে আউটপুট আশা করবে। দেখো, বাংলাদেশে তোমার আমার মতো অনেক ইঞ্জিনিয়ার বেকার আছে, তাই না? এই অনেক ইঞ্জিনিয়ারের বেকারের মধ্যে তোমাকে কেউ চাকরি দিয়ে তোমাকে কাজ শিখায় স্কিল বানাবে, সেইটা কিন্তু কেউ প্রত্যাশা করে না। কোনো কোম্পানি সেই প্রত্যাশা করে না যে আমি একজন নবীন ইঞ্জিনিয়ারকে নিব, নিয়ে আগে কাজ শিখাবো, তারপরে তোমাকে আমরা এক্সপার্ট করব, সেটা কিন্তু কেউ চায় না, আমিও চাই না। আমার কোম্পানিতে যখন যদি একটা ইঞ্জিনিয়ার নিয়োগ করি, আমি 10 জনের মধ্যে বিবেচনা করি 10 জনের মধ্যে কে হচ্ছে ফার্স্ট, কাকে দিয়ে আমার এই প্রজেক্টটা চলবে, কে সব বুঝে, এ টু জেড সব বুঝতে হবে, কে এ টু জেড পর্যন্ত আমার এই প্রজেক্টটাকে শুরু করে সয়েল টেস্ট থেকে শুরু করে সার্ভেইং থেকে শুরু করে, হ্যাঁ, পাইল থেকে শুরু করে মাটি কাটা, কলাম কাস্টিং, সাদ কাস্টিং, কে বুঝে, তাকে দিয়ে আমি কিন্তু নিব। এই ব্যবসার জায়গায় কিন্তু কোনো স্বজন প্রীতি চলে না ছোট ভাই, তোমরা যারা শুনছো, যারা ব্যবসা করে তারা কিন্তু কোনো স্বজন প্রীতি পছন্দ করে না। তারা তোমাকে নিয়োগ দিবে, তোমাকে 20,000 টাকা বেতন দিবে,
তোমার কাছ থেকে 50,000 টাকার আউটপুট নিবে। যদি সে 50,000 টাকার আউটপুট না নিতে পারে তাহলে সে কিন্তু তোমাকে চাকরিতে নিবে না, নিয়োগ দিবে না। এটা যদিও তোমরা স্বীকার করো যে অনেকেই বলে আমাকে যে না, আমাকে অনেকে প্রশ্ন করে যে আপনি যখন ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন আপনার কি স্কিল ছিল, এরকম প্রশ্ন করে। এরকম অবান্তর প্রশ্ন করা আসলে যৌক্তিকতা নাই। আরেকটা বিষয় হচ্ছে তোমাদের যখন ইঞ্জিনিয়ারিং এই তোমাদের এই কাজ শেখা এখন একটা সুইটেবল টাইম তোমরা 3.5 বছর পড়াশোনা করছো, আর এই 4 মাস বা 6 মাস তোমরা ইন্টার্নি করবা। এই ইন্টার্নির মধ্যে তোমরা যা এই পর্যন্ত শিখছো তার চেয়ে বেশি শিখতে হবে ইন্টার্নি অবস্থায় যদি তোমরা চাকরি পেতে যাও। তোমরা এটা স্বীকার করতে হবে যে আমি তোমার নিজেকে এইভাবে প্রস্তুত করতে হবে যে আমি একজন ইঞ্জিনিয়ার, আমার দ্বারা কোনো একটা প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত আমি পারবো কিনা, আমি ড্রয়িং বুঝি কিনা, আমার কথা বুঝতে পারি কিনা, কথা বলতে পারি কিনা, প্রেজেন্টেশন স্কিল আছে কিনা, তারপরে কমিউনিকেশন স্কিল আছে কিনা। হ্যাঁ, এইগুলা তোমার মধ্যে যতক্ষণ থাকবে তুমি আগে চাকরির চেষ্টা করবে না। তোমরা যারা আমার কথাগুলো শুনছো তোমরা আগে চাকরির জন্য নিজেকে প্রস্তুত করো, চাকরি তোমাকে খুঁজবে। আমি এটা বারবার বলি, তুমি নিজেকে চাকরির জন্য তুমি আগে প্রস্তুত করতে হবে। তোমার কাজ জানতে হবে, তোমার কথা বলার স্কিল থাকতে হবে, তোমার ম্যানেজমেন্টের স্কিল থাকতে হবে। এইগুলার দক্ষতা তোমার ভিতর যখন থাকবে তোমাকে চাকরি অবশ্যই তোমার হবে। আমি অন্ততপক্ষে এটা তোমাদেরকে বলবো, তোমরা যারা আমাদের এই অনলাইন কোর্সে আছো, আমরা ধারাবাহিকভাবে সবগুলা কাজ নিয়ে আলোচনা করব। কিভাবে সার্ভেইং থেকে শুরু করে একটা প্রজেক্ট নেওয়া থেকে শুরু করে সয়েল টেস্ট, এমনকি পাইল, এমনকি কাস্টিং, ছাদ ঢালাই, আমরা পর্যায়ক্রমে সবগুলা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যদি আমাদের কথাগুলো শিখো, শুনো, এবং আমরা পাশাপাশি কিছু অ্যাসাইনমেন্ট দিব তোমাদেরকে, সেই কাজগুলো যদি তোমরা করো, আমার মনে হয় যে এই অনলাইন সেশন শেষে তোমরা নিজেকে দাবি করতে পারবা যে আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, আমি এখন চাকরির জন্য উপযুক্ত। এই কথা যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেকে বলতে না পারবা ততক্ষণ পর্যন্ত চাকরির চেষ্টা করবা না। এটা হচ্ছে আমার স্ট্রং কথা। আমরা যদি আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি সময় খরচ করে আমার সহকর্মী যারা আছে তোমাদেরকে সময় দিচ্ছে, যদি তোমরা কিছু শিখতে পারো এটাই আমাদের সার্থকতা। আমরা অন্য কোনো সার্থকতা চাই না। তোমার চাকরি করে তোমাদের দেখো আমাদের এই প্রেক্ষাপটে একজন সিভিল ইঞ্জিনিয়ার কারা পড়াশোনা করে সাধারণত মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলেরাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করে, যাদের বাবা অনেক প্রত্যাশা নিয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করায়, অনেক খরচ করে। তারা চেষ্টা করে যে আমার ছেলে ডিপ্লোমা পাশের পরে কারিগরি শিক্ষায় শিক্ষিত হচ্ছে, পড়াশোনা পাশের পরপরই একটা চাকরি জোগাড় করবে, সংসারের হাল ধরবে। হ্যাঁ, এইটাই বাবা মার প্রত্যাশা থাকে। সাধারণত আমার বাবা মা যখন আমাকে পড়াশোনা করছিল আমার প্রত্যাশা তাই ছিল আমার বাবা মা, তাই না? এখন আমি পড়াশোনা শেষ করে চাকরি করছি দীর্ঘদিন, তারপরে আমি রিয়েল এস্টেট বিজনেস করি। এখন আমি অনেকের প্ল্যাটফর্মে অনেক সেমিনারে বলার চেষ্টা করি, যদি আমি ময়মনসিংহ থেকে উঠে এসে ঢাকা শহরে চাকরি করেছি, এখন নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান করছি, আমি যদি করতে পারি তোমরাও পারবা, তোমাদের পক্ষেও এই কথাগুলা এইটা বলা সম্ভব। তোমরা আমার চাইতে আরো বড় কিছু করবা সেটা আমি প্রত্যাশা করি। যাই হোক, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম যে আজকে ইন্ট্রোডাকশন ছিল, পরিচয় পর্ব ছিল। আমাদের সাথে অনেকেই আছেন, জিয়াদুল হাসান সাহেব জয়েন করেছেন, নজরুল আছেন, মুস্তফা আছেন। অনেকেই আমরা এই কাজগুলো নিরলস ভাবে করে যাচ্ছি, তোমাদের জন্য শুধু করে যাচ্ছি। তোমরা যদি আমাদের কাছে শিখতে পারো সেটাই ইস্যু। তবে আজকের যে আলোচনার বিষয়বস্তু ছিল যে প্রেজেন্টেশন, মানে নিজেকে তুলে ধরা। এটা হচ্ছে নিজেকে তুলে ধরা হচ্ছে সবচেয়ে ইঞ্জিনিয়ারের একটা বড় গুণ। যদি আমি নিজেকে তুলে না ধরতে পারি, আমি যদি মানুষের সামনে কথা বলতে না পারি, আমার যদি প্রেজেন্টেশন স্কিল না থাকে, আমি ইঞ্জিনিয়ারের মধ্যে নাই। একজন বেস্ট ইঞ্জিনিয়ার হবা না। একজন বেস্ট ইঞ্জিনিয়ার হতে গেলে, ভালো ইঞ্জিনিয়ার হতে গেলে প্রথমেই হচ্ছে তোমার প্রেজেন্টেশন স্কিল লাগবে। প্রেজেন্টেশন স্কিল হচ্ছে নিজেকে তুলে ধরা। এই আজকে যে পরিচয়টা হচ্ছে সেটা হচ্ছে পরিচয় পাবো, দ্যাট মিন্স নিজেকে তোমার তুলে ধরতে হবে তুমি কি। আমি অনেক জায়গায় দেখি অনেক ইঞ্জিনিয়ারকে আমার কাছে আসে, আমরা যখন ইন্টারভিউ নেই, অপ্রিয় সত্য হলেও তোমাদেরকে একটা কথা বলার চেষ্টা করি। যখন কোনো একজন নতুন ইঞ্জিনিয়ার, তোমাদের মতো যারা পাশ করে চাকরির জন্য যায়, ইন্টারভিউ দিতে যায়, ইন্টারভিউ নামক শব্দটা শুনলেই সে ভয় পায়। ইন্টারভিউ নামক শব্দটা শুনলেই ইঞ্জিনিয়ারদের ভয় চলে আসে, যেন আমি কি করবে, আমাকে কি জিজ্ঞাসা করবে। এই ভয়টা আমি তোমাদের মধ্যে কাটাতে চাই। ঠিক আছে, যে ইন্টারভিউ কোনো ভয় না। ইন্টারভিউ দিতে গেলে
মনের সাহস নিয়ে ইন্টারভিউ দিতে হবে। তো ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে প্রথমেই তোমার যে ইস্যুটা আসে, সেটা হচ্ছে তোমার লুকিং ভালো হতে হবে। তুমি কালো না ফর্সা, তুমি খাটো না উঁচু, স্বাস্থ্যবান না স্বাস্থ্য খাটো, সেগুলা দেখার বিষয়। দেখার বিষয় হচ্ছে তোমার লুকিংটা কেমন। ঠিক আছে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দা বেস্ট ইমপ্রেশন, এটা তোমার মানতে হবে। তুমি সুন্দর করে আগে হচ্ছে তোমার দর্শনদারি তারা বা গুণ বিচারি, আগে দর্শনটা তোমার ঠিক মতো হতে হবে। তো যদি কোথাও তোমরা ইন্টারভিউ দিতে যাও, তারপরে হচ্ছে তোমার ইন্টারভিউ দেওয়ার জন্য প্রথম মানে 30 সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। প্রথম 30 সেকেন্ড এই যে তোমার যে প্রথম লুকিংটা কেমন, এই লুকিংটা 30 সেকেন্ডেই তোমার এটা প্রমাণ করতে হবে যে আমি, তোমার লুকিংটা ভালো। তোমার শেভ করতে হবে, চুল কাটতে হবে, ভালো জামা পরতে হবে। ভালো জামা বলতে গেলে তোমার যে দামি 5,000 টাকা দামের শার্ট প্যান্ট দেবে এরকম কথা না। তুমি 1,000 টাকা দামের একটা শার্ট পরো, কিন্তু সেটা পরিষ্কার পরিচ্ছন্ন আয়রন করে তুমি পরো, তোমার শেপটা করো, চুলটে ছোট করো। হ্যাঁ, যে তোমাকে যে লুকিংটা যেটা ভালো লাগে, এটা এটা হচ্ছে প্রথম 30 সেকেন্ড। তারপরে 60 সেকেন্ড হচ্ছে তোমার আরো গুরুত্বপূর্ণ। আর 60 সেকেন্ড হচ্ছে ইন্ট্রোডাকশন, তোমার নিজেকে তুলে ধরতে হবে, পরিচয় দিতে হবে। তোমার প্রত্যেকটা কমন জায়গায় ইন্টারভিউ দিতে গেলে প্রথমেই বলে যে সেলফ টু ইন্ট্রোডিউস ইয়োর সেলফ, মানে তোমার নিজের সম্পর্কে কিছু বলো। তো নিজের সম্পর্কে বলতে যায় অনেকেই একেবারে কিছুই বলতে পারে না। নিজের নাম বলে, বাবার নাম বলে, হ্যাঁ, ওই গ্রামের বাড়ি বলে, তারা ভাই বোন কয়জন বলে। ঠিক আছে, এই বাবা প্রাইমারি স্কুলের টিচার বলে, বা হাই স্কুলের টিচার বলে, বাবা রাজস্ব খাতে চাকরি করে সেটা বলে, হ্যাঁ, সচিবালয় চাকরি করে সেটা বলে, এরকম কথা বলে। কিন্তু আসলে যারা নিয়োগকারী প্রতিষ্ঠান ইন্টারভিউ, তারা কিন্তু এগুলা শুনতে চায় না। তোমার বাপ ভাই বোন কয়জন, তোমার বাবা কি করে, হ্যাঁ, এটা শুনতে চায় না। তোমাকে কাজ করাবে, নিয়োগ দিবে তোমাকে, তোমার বাবার ইনফরমেশন নেওয়ার দরকার নাই। তোমার ইনফরমেশনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমার ইনফরমেশনটা তোমার ভালোভাবে দিতে হবে যে আমি অমুক, আমি রাজশাহী পলিটেকনিক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কমপ্লিট করেছি, আমি অমুক অত ইন্টার্নি করেছি, অথবা আমির মোহাম্মদ ফাউন্ডেশনে ইন্টার্নি করেছি। ইন্টার্নি সেশনে আমি একটা বিল্ডিং কিভাবে শুরু করতে হয়, কিভাবে সার্ভেইং করতে হয়, কিভাবে সয়েল টেস্ট করতে হয়, কিভাবে পাইল করতে হয়, কিভাবে কাস্টিং করতে হয়, ছাদ ঢালাই করতে হয়, কিভাবে টাইলস লাগাইতে হয়, স্যার আমি এই বিষয়গুলা ইন্টার্নি অবস্থায় প্রজেক্ট ভিজিট করে আমরা শিখেছি, আমি শিখেছি। তোমার এই কথাগুলো তোমার বলতে হবে, তোমার এই পার্সোনাল ইনফরমেশন দেওয়ার দরকার নাই। সেইটা বলার জন্য, সেটা বলতে যায় অনেকে হিমশিম খায়, বলতে পারে না। সেই জন্য তোমাদের কি করা দরকার, হচ্ছে নিজেকে তুলে ধরার জন্য, প্রেজেন্টেশনের জন্য বারবার তোমাকে কথা বলা শিখতে হবে। তুমি মনে করো যে কাজটা করবা, তুমি আজ থেকে এই সেশন থেকে শেষ হয়ে তোমরা যারা এই জায়গায় আমার অনলাইন সেশনে আসো, চেষ্টা করবা নিজেকে তুলে ধরার জন্য। তোমরা 1 মিনিটে একটা সেলফি ভিডিও ধারণ করবা, তোমার নিজের পরিচয়টা দিবা। পরিচয়টা দিয়ে তুমি কোথায় পড়াশোনা করো আমাদের এই গ্রুপে আপলোড দিও। আমাদের আরো সহকর্মী যারা আছে তারা তোমাদের এই সেশনটা দেখবে, তোমার প্রেজেন্টেশন কৌশলটা কিরকম, কিভাবে কথা বলো, কিভাবে কথা বলা উচিত, কোথায় তোমার ভুল হয়েছে তারা কারেকশন করে দেওয়ার চেষ্টা করবেন। মুস্তফা সাহেব আছেন, জিয়াদুল হাসান সাহেব আছেন, নয়ন আছেন, নজরুল আছে, তারা তোমাদের এই ভিডিওগুলো দেখে তোমার কোন জায়গায় ভুল আছে সেই বিষয়গুলো কারেকশন করে দিবে। দয়া করে তোমরা কেউ ভয় পাবা না, ভয়কে অবশ্যই জয় করতে হবে, ভয় করা যাবে না। তোমাদের এই কাজটা যদি করো, তোমরা দেখবা যে অন্যান্যদের তুলনায় অনেক দূর তোমরা এগিয়ে গেছো। কারণ হচ্ছে অনেকের জড়তা কাজ করে, সেই জড়তাটা তোমার থাকবে না। তোমরা যারা আমাদের এই প্ল্যাটফর্মে ভালো করবে, আমাদের পরবর্তীতে কোথাও যদি আমাদের কাছে কোনো অফার আসে, আমরা ওই ছেলেগুলাকেই বাছাই করে প্রথম থেকে দেওয়ার চেষ্টা করব, চাকরিতে রেফার করার চেষ্টা করব, সেটা তোমরা মনে রাখতে হবে। সো এই প্ল্যাটফর্মে যারা ভালো কাজ করবা, যারা আমাদের অ্যাসাইনমেন্ট গুলো শুনবা, তারা অবশ্যই ভালো কিছু করতে পারবা বলে আমার বিশ্বাস। আর এই বিষয়গুলা পরবর্তীতে আমাদের আসলে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। একটা প্রজেক্ট কিভাবে শুরু করতে হয়, একটা প্রজেক্ট শুরু করার পূর্বে কি কি করা দরকার, এবং প্রজেক্ট শুরু করার পরে কোন কোন কাজগুলো আমাদের করতে হবে, আমরা কিভাবে প্রজেক্ট ম্যানেজমেন্ট করব, আমরা কিভাবে কমিউনিকেশন স্কিল কিভাবে বাড়াবো আমাদের, আমরা কিভাবে কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলবো, আমার বসের সঙ্গে কথা বলবো, আমার মালিকের সঙ্গে কথা বলবো, হ্যাঁ, প্রজেক্টটা কিভাবে ম্যানেজমেন্ট করব, এই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব, পরবর্তীতে আলোচনা করব।
যে পাইল কিভাবে করতে হয়, সয়েল টেস্ট কিভাবে করতে হয়, তার পরবর্তীতে ধরো শাটারিং কিভাবে করতে হয়, কাস্টিং কিভাবে করতে হয়, হ্যাঁ, কোনটা বিল্ডিং এর কোন প্রোডাক্টের কি নাম, কোনটার নাম কলাম, কোনটার নাম হচ্ছে বিম, কোনটার নাম ছাদ, আমরা সেগুলো তোমাদেরকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব এবং কোন কাজটার পর কোন কাজটা করতে হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। যদি তোমরা আমাদের এই আলোচনাগুলো শুনো এবং আমরা কিছু পাশাপাশি অ্যাসাইনমেন্ট দিব, সেই অ্যাসাইনমেন্ট গুলো যারা ফলো করো, অবশ্যই তোমরা ভালো কিছু করতে পারবা এবং ইঞ্জিনিয়ার হিসেবে একটা সাকসেসফুল লেসন তোমরা শিখতে পারবা আমাদের কাছ থেকে। তবে আগামীতে যে ক্লাসগুলো হবে সেই কাজগুলো তোমরা ধারাবাহিকভাবে শুনবা, আমাদের কার্যক্রম ফলো করবা। আজকে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট আমি এই মুহূর্তে দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে নিজেকে কিভাবে তুলে ধরবা। আমি যে এতক্ষণ কথাগুলো বললাম সেই কথাগুলোর আলোকে নিজেকে তুলে ধরবার, কিভাবে তুলে ধরবা সেই বিষয়গুলো নিয়ে একটা ভিডিও সেশন ধারণ করে 1 মিনিট 2 মিনিট যাই বলো, হ্যাঁ, এইগুলা তোমরা ধারণ করে আমাদের গ্রুপে আপলোড করার চেষ্টা করবা। প্রথমে ভুল হয়েছে অসুবিধা নাই, এখানে তোমাকে কেউ খারাপ বলবে না, আমরা তোমাকে সহযোগিতা করবো, তোমার ভুলগুলো ধরে দেওয়ার চেষ্টা করব। জি ধন্যবাদ, ধন্যবাদ নয়ন, পরবর্তীতে তোমাদের কার্যক্রম শুরু করো। ধন্যবাদ স্যার আপনাকে সময় দেওয়ার জন্য। আমি সবিনয় অনুরোধ করছি সিনিয়র ইঞ্জিনিয়ার